আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। বীজগাণিতিক রাশি 3.2 এই চ্যাপ্টারটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটি করার মাধ্যমে তোমাদের আর 3.2 নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, 3.2 এই চ্যাপ্টারটা মোট 3টা টাইপে বিভক্ত করেছি। তো প্রথম টাইপ হচ্ছে ঘূর্ণন নির্ণয়। তো আমরা প্রথম টাইপে ঘূর্ণন নির্ণয় করব। টাইপ 2 মান নির্ণয় সংক্রান্ত এবং প্রমাণ। তো টাইপ 2 এর এবং কিছু অবশিষ্ট ম্যাথ আছে, সেইগুলো আমরা পরবর্তী স্লাইডে করব এবং টাইপ 3 এর ম্যাথও পরবর্তী স্লাইডে করব। টাইপ 1 হচ্ছে ঘন নির্ণয়। তো ঘন নির্ণয় সংক্রান্ত আমাদের সূত্র জানতে হবে। ঘন নির্ণয় ঘন নির্ণয় সংক্রান্ত আমাদের সূত্র হচ্ছে যে, দেখো এখানে লিখতেছি 1 নম্বর সূত্র, a প্লাস ভি হোল কিউব। a প্লাস ভি হোল কিউব হচ্ছে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এখন তুমি এই সূত্রটাকেই একটু কমন নিয়ে দেখাও। যে ধরো কি করবা তুমি, এ কিউব আছে এখানে এবং এই প্লাস বি কিউবকে এই পাশে নিয়ে আসো। আচ্ছা, এখন এই যে পুরা এখানে যে দুইটা পদ আছে, এই দুইটা পদ থেকে দেখো 3 কমন যায়, এ কমন যায় এবং ভি কমন যায়। তাহলে প্লাস 3 এ বি কমন গেলে কি থাকে? এ থাকে এইখানে, আর ওই পদে কত কত থাকে? ভি থাকে। এবার আসো দ্বিতীয় নাম্বার সূত্র। দ্বিতীয় নাম্বার সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউব হচ্ছে কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউব। তো এটাও সিমিলার, আগের মতো আমরা করব। সেটা হচ্ছে এ কিউব আর এই যে মাইনাস বি কিউবটাকে এখানে নিয়ে আসো। এখন এখানে দেখো মাইনাস 3 ab কমন নাও। মাইনাস 3 ab কমন নিলে কি হয়? এখানে এ থাকে, আর প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি থাকবে? বি থাকবে। অর্থাৎ ঘন নির্ণয় সংক্রান্ত আমরা দুইটা সূত্র কিন্তু খুব ইজিলি দেখতে পাইলাম। তো এখন আমরা 1 নাম্বার ম্যাথটা করার চেষ্টা করব। তো 1 নাম্বার ম্যাথটা কি আছে? যে 3x+2y এর 3x+2y এর কি নির্ণয় করো? ঘন নির্ণয় করো। তো এটা আমি করতেছি, দেখো 3x+2 এর কি নির্ণয় করব? ঘন নির্ণয় করব। তো স্বাভাবিকভাবে আমাদের যে কি হবে, প্রথমটা এ হবে এবং দ্বিতীয়টা বি হবে। তাইলে আমরা এই যে সূত্রটা পড়ছি, মানে যে সূত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, এই সূত্রে আমরা অঙ্কটা অ্যাপ্লাই করব। যেখানে যেখানে এ থাকবে সেখানে সেখানে তুমি 3x বসাই দিবা, যেখানে যেখানে বি থাকবে সেখানে তুমি 2y বসাই দিবা। আশা করি তুমি মনোযোগ সহকারে ক্লাসটা করতেছো। ঠিক আছে? আচ্ছা দেখো, তো দেখো এখন আমাদের তাহলে এ হবে কি? এ হবে হচ্ছে, এ হবে 3x। আমার কলমটা একটু ডিস্টার্ব দিচ্ছে। দেখো এ হবে কত? এ হবে হচ্ছে 3x এবং বি হবে কত? 2y। এটা এ এবং এটা কি? বি। আচ্ছা, তাহলে আমি অঙ্কটা করার চেষ্টা করি। এ কিউব মানে কত? 3x তার উপরে কিউব প্লাস 3 এ স্কোয়ার। এ মানে কত? এ মানে হচ্ছে 3x তার উপরে কি স্কোয়ার ইন্টু কত? বি কত? বি হচ্ছে 2y প্লাস 3 এ মানে কত? 3x ইন্টু বি স্কোয়ার। দেখো বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 2y তার উপরে কি স্কোয়ার প্লাস কত? 2y তার উপরে কি কিউব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো 3কে কিউব করলে হয় কত? 27 এবং কত? এক্স কিউব প্লাস 3কে স্কোয়ার করলে হয় মানে 9। 9 এর সাথে যদি তুমি 2 গুণ করো কত হয়? 9 দুগুণি 18। 18 আর 3 গুণ করলে কত হয়? 3 18 54। 54 কি এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা, এরপরে কি হয়? 2 এর উপর স্কোয়ার 4, 3 4 12, 3 12 কত হয়? 36 মানে 36। 36 কি এক্স ওয়াই স্কোয়ার প্লাস
2 কে কিউব করলে হয় কত 8 ওয়াই কিউব মানে 8 ওয়াই কিউব। এটাই আমাদের কি অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার অঙ্ক। দ্বিতীয় নাম্বার অঙ্কটা কি আছে দেখো, দ্বিতীয় নাম্বার অঙ্কটা আছে হচ্ছে আমাদের কিন্তু 1 নাম্বার অঙ্ক ডান, 2 নাম্বার অঙ্ক আছে হচ্ছে 3m² - 2n, কি আছে 3 সরি 7m² - 2n, এটাকে আমরা এখন কিউব করব। এটাকে কিউব করলে হয় কত, এটাকে কিউব করলে হয় 7m² এর কিউব হবে -3a², a² মানে কত 7m², তারপরে কি স্কয়ার ইন্টু v মানে কত 2n, প্লাস 3a মানে কত 7m² ইন্টু v মানে কত 2n, তারপরে স্কয়ার প্লাস কত 2n, তারপরে কিউব। অর্থাৎ তুমি দেখো যে a কিউব মাইনাস 3a² ইন্টু b প্লাস 3ab² প্লাস b কিউব। অর্থাৎ আমাদের মাঝখানে মাইনাস থাকলে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করব। তো দেখো এখন আমরা এটা মানে ক্যালকুলেশন করব। তুমি একটা কাজ করো, 7 কে যদি কিউব করো তাহলে কত হচ্ছে, 7 কে কিউব করো মানে 7 গুণন 7 গুণন 7। হ্যাঁ, এটা খুবই ইজি, ক্যালকুলেটরে চাপলেই তুমি মানটা পেয়ে যাবা। দেখো কত হয়, 7 4 7 গুণ করলে কত হয়, 7 7 49 গুণ 7। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তাই এইভাবেই বের করা লাগতেছে। তো দেখো কি হচ্ছে, 7 নং 63 3, আর তার সাথে 28 প্লাস 29 30 31 32 33 34 343, কত হচ্ছে 343। এখন দেখো এই কিউবটা যদি আমি এইখানে হিসাব করি তাহলে কত হয়, মানে তুমি চিন্তা করবা যদি তোমার সূচকের উপর সূচক থাকে, পাওয়ার অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকে, তাহলে তুমি গুণন করে দিবা। তাহলে এখানে কত হবে m⁻³ 3 × 6 মাইনাস, এখানে সরি দেখো তো কত হচ্ছে, আগে তুমি মানে সংখ্যার হিসাব করো। 7 এর উপর স্কয়ার মানে কত 49, 49 গুণন 2, তাহলে 49 গুণন 2, আবার ক্যালকুলেশন এখানে 49 গুণন, আচ্ছা তুমি একটা কাজ করো, এখানে তোমাকে আমি একটা বক্স বানাই দিলাম, তুমি এক কাজ করবা, 7 কে স্কয়ার করলে হয় 49 গুণন, হ্যাঁ, আর 2 কে এই 2 আর 3 গুণ করলে হয় 6, তাহলে 49 গুণন 6, এখানে হবে কত m⁴ ইন্টু কত ইন্টু হচ্ছে n। হ্যাঁ, তুমি এই ক্যালকুলেশনটা তুমি করবা, আমি করতে গেলে একটু দীর্ঘায়িত হয়ে যাবে যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নাই। আচ্ছা দেখো প্লাস প্লাস কত হচ্ছে, এইখানে 2 এর উপর স্কয়ার মানে কত 4, 4 ইন্টু 3 কত হচ্ছে 3 4 12, 12 গুণন 7, 12 গুণন কত 7, তাহলে 7 দুগুণে 14 4, 7 আগে 7 আর হাতে রেখে 8, 84। এটা মনে হয় ঠিক আছে, 84 কি m², আশা করি ঠিক আছে। দেখি 4 3 4 12, 12 গুণন 7, হ্যাঁ, প্লাস 2 এর উপর কিউব মানে কত 8n কিউব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তোমরা জাস্ট এই জায়গায় ক্যালকুলেশনটা করবা। আর মানে অঙ্কটা যদি আমার সঠিক ক্যালকুলেশন হয়ে থাকে তোমরা কমেন্ট করে বলবা, ঠিক আছে, যদি ভুল হয় আর কি। আর অবশ্যই অবশ্যই তোমরা কি করবা, যে কোনো জায়গায় যদি না বুঝো তাহলে আমাকে ডিরেক্ট বলবা যে স্যার আমি এই জায়গায় বুঝি নাই, আমি ওই জায়গায় বুঝাই দিব। আচ্ছা এখানে আরেকটা ম্যাথ আছে যে 2a - b - c, এটার কি নির্ণয় করো, ঘন নির্ণয়। আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। তোমরা একটা কাজ করবা, এই অঙ্কটা করে তুমি মানে কমেন্টে দিয়ে দিবা যে স্যার আমি এই অঙ্কটা করছি, ঠিক আছে। যারা এসএসসি 27 ব্যাচের আছো তোমরা চাইলে আমার সাথে মানে ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে তোমরা মানে এসএসসি 27 এর সাধারণ গণিত প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে। প্রস্তুতিটা তোমরা মানে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারো, তোমাদের আমি ফ্রিতে পড়াবো সাধারণ গণিতটা, ঠিক আছে। আচ্ছা দেখো তো এবার আসে টাইপ 2। টাইপ 2 আছে মান নির্ণয় এবং প্রমাণ সংক্রান্ত ম্যাথ। তো 1 নম্বরে আছে হচ্ছে যে 1 নম্বরে আছে যে x ইকুয়াল 37 হলে 8x³ প্লাস 72x² প্লাস 200 মানে 16x প্লাস 260
মানে 16 ইকুয়াল এর মান কত, অর্থাৎ এক্স সমান 37 হলে 8x³ প্লাস মানে 8x³ প্লাস 72x² প্লাস 216x প্লাস 216 এর মান কত। তো আমরা মানে এই অঙ্কটা একটু করবো, দেখো। তো তুমি প্রথমে মানটা তুলো, মানে অঙ্কটা তুলো আগে। তাহলে দেখো এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল হচ্ছে 37 এবং কার মান বের করতে হবে, 8x³ 8x³ প্লাস 72 72x² প্লাস 216x প্লাস কত 216। তো এর মান আমাদের বের করতে হবে। তো এর মান আমরা কেমনে বের করব, দেখো তুমি চাইলে তুমি চাইলে এক্স এর মান ডিরেক্ট বসাই দিয়ে ক্যালকুলেটর দিয়ে অঙ্কটা করে ফেলতে পারো, কিন্তু বিশ্বাস করো তোমাকে এই অঙ্কটা মানে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে দেয়নি। এই অঙ্কটা তোমাকে দিছে এই যে রাশিটা আছে, এই রাশিটা তুমি মানে বুঝো কিনা, অর্থাৎ সিম্পলিফিকেশনটা তুমি করতে পারো কিনা সূত্রের সাহায্যে, সেটা তোমাকে মানে যাচাই করার জন্য দিছে। সো দেখো আমরা মান বসায় না করে সূত্রের সাহায্যে কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। তো তুমি এটাকে এক কাজ করো, 2x এর উপরে কিউব দাও, দেখো তুমি পূর্বের রাশি কি ব্যাক পাবো, অর্থাৎ 2x কে কিউব করলে এটা হবে, হ্যাঁ 8x³ হবে। তাহলে তুমি চেষ্টা করো এটাকে a³ এই যে কি a³ প্লাস 3a² b এই সূত্রে ফেলানো। তাহলে আমরা এই প্রথমটাকে এ ধরে ফেলবো, এই 2x কে কি ধরবো, এ ধরবো, তাহলে আমরা কিন্তু এ পেয়ে গেছি। তাহলে a³ প্লাস এরপরে কি বসে, নিয়ম অনুসারে সূত্রের একটা 3 বসাই দাও, মানে তুমি সূত্রে মিলানোর জন্য এখানে একটা 3 দিলা। a³ প্লাস 3a², এ আমরা কিন্তু পেয়ে গেছি কত 2x তারপরে স্কোয়ার ইনটু বি আমাদের লাগবে। দেখো আমাদের কিন্তু x² কিন্তু চলে আসছে, এই দেখো x² কিন্তু আছে। তাহলে আমরা এই যে 72 এটা মিলিয়ে দিব, ঠিক আছে। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 4 গুণ 3 মানে কত হচ্ছে 12, 3 4 12, 12 সাথে তুমি কত গুণ করলে 72 পাও, 12 সাথে তুমি দেখো 12 সাথে যদি তুমি 5 গুণ করো, 5 12 60, 6 12 কত হচ্ছে 10 আর 2, হ্যাঁ। তাহলে 12 সাথে তুমি যদি 6 গুণ করো তাহলে কিন্তু 72 পেয়ে যাবা। আমাদের কিন্তু এই রাশিটা মিলে গেছে, দেখো এইটাকে ক্যালকুলেশন করে পুরো এই রাশিটাকে ক্যালকুলেশন করে তুমি এইটা পাবা, 3 × 2x² × 6, তাহলে কিন্তু দেখো 3a² b, আমরা কিন্তু বিও পেয়ে গেছি। প্লাস এখন জাস্ট খালি সূত্রে অ্যাপ্লাই করে দাও, 3ab², a মানে কত 2x, b মানে কত, b মানে হচ্ছে 6 তারপরে স্কোয়ার, 3ab² প্লাস কত b³ b মানে কত 6 তার উপরে কিউব হবে। দেখো এখন এইটা মিলছে কিনা দেখি তো একটু, এটা কত এক্স, দেখো এক্স মিলে গেছে, 6 মানে কি 36, 36 দুগুণি কত হয় 72, 72 সাথে তুমি 3 গুণ করো, 72 সাথে তুমি 3 গুণ করো, 3 দুগুণি 6, 7 দুগুণি কত হয়, সরি 3 সাথে 21, দেখো 216 মিলে গেছে। তাহলে আমাদের কিন্তু আর 6 কে কিউব করলে 216ই হয়, তুমি একটু চেক করবা, ঠিক আছে, তুমি একটু চেক করবা। তাহলে আমাদের মানে কি দাঁড়াইলো, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ মানে কি a প্লাস b হোল কিউব, a মানে কত 2x প্লাস b মানে কত, b মানে হচ্ছে 6 তারপরে কি কিউব। এখন তুমি মানটা বসায় দিতে পারো, তাহলে x এর মান হচ্ছে কত 37, তাহলে 2 গুণন 37 প্লাস 6 তারপরে কত কিউব। এখন তুমি জাস্ট এইটা মানে 2 এর সাথে 37 গুণন করবা, তার সাথে 6 যোগ করবা এবং পরিশেষে এটাকে কিউব করে দিয়ে মানটা বের করে ফেলবা। টাইপ 2 এর দ্বিতীয় নাম্বার ম্যাথ, টাইপ 2 এর দ্বিতীয় নাম্বার ম্যাথে আছে হচ্ছে এটা আগে মুছে দেই। দ্বিতীয় নাম্বার ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেব, এটা খুবই ইজি একটা ম্যাথ, এটা এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক যদি না পারো তাহলে আমি পরের ক্লাসে করে দিব, মানে এইটা করব 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্ক কি আছে, 3 নাম্বার অঙ্কটা মনে রাখবা, এই বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটির বলতে পারো ফাদার, কারণ এই 3 নাম্বারটাই তোমার হচ্ছে কি মানে পুরা চ্যাপ্টারটির, পুরো বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটির
মানে কি বলা যায়, মূল অঙ্ক আর কি, মানে এই ধরনের অঙ্কই পরীক্ষায় এসে থাকে। তাহলে দেখো, তাহলে এই অঙ্কটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। সেটা হচ্ছে, যদি এক্স মানে যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান হয়, তবে এই যে ডিজে মানে হচ্ছে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব ইকুয়াল 4। তো তুমি লেখো 3 নম্বর ম্যাথ করতেছি, টাইপ 2 এর 3 নম্বর ম্যাথ। সেটা কি? এ মাইনাস ওয়ান বাই এ সমান কত? এ সমান 1। তাহলে আমাদের এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান কত আনতে হবে? 4 আনতে হবে। তো দেখো, আমরা এই অঙ্কটা কেমনে করব। তুমি প্রথমেই দেওয়া আছে এটা লিখবা। প্রথমেই তুমি দেওয়া আছে এইটা লিখে ফেলবা। এইটা লিখে তুমি কি করবা? তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, আমাদের এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারো। আবার কি করতে পারো, আবার চাইলে এইটাকে তুমি কিউব করে এই অঙ্কটা সহজেই মিলাইতে পারো। তো আমি সাধারণত এই অঙ্কগুলো কিউব করে মিলাই। তো দেখো, এখানে কি আছে, এখানে তুমি এটাকে কিউব করো, মানে লিখবা কি, ঘন করে। এই সাইডে কি লিখে দেবো পরীক্ষার খাতে? ঘন করে। হ্যাঁ, তাহলে স্যারেরা একটু খুশি হয়ে যাবে। তো ঘন করে যখনই তুমি লিখবা, মানে তুমি কিন্তু প্রথমে লিখবা যে দেওয়া আছে লেখার পরে তুমি ঘন করে এটা, মানে পরের লাইনে ঘন করবা আর কি। তো আমি ঘন করে দিলাম। সূত্রটা তুমি এই যে 2য় নম্বর সূত্র এখন অ্যাপ্লাই করো, ঠিক আছে? এই যে 2য় নম্বর সূত্রটা তুমি অ্যাপ্লাই করে দিবা। তাহলে দেখো, মানে এটা যেহেতু মাইনাসের সূত্র, তার মানে এই যে সূত্র হবে। তাহলে এ কিউব মাইনাস, দেখো প্রথমটা এ, দ্বিতীয়টা কিন্তু হচ্ছে বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, বি মানে কত? 1/a, তার উপরে কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a ইন্টু বি কত? 1/a ইন্টু কত? এ মাইনাস বি, এ মাইনাস 1/a সমান 1 কে কিউব করলে কত হয়? 1 হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, আমাদের প্রমাণে কিন্তু শুধুমাত্র এই রাশি আছে, মানে এইটা আছে, এইটা দেখো। এইটাকে তুমি, মানে এই রাশিটাকে তুমি, মানে এতটুকু পর্যন্ত তুমি রাখবা, এই যে এতটুকু পর্যন্ত রাখবা, আর বাদ বাকি সব ওই পাশে বাড়াই দিবা। তার আগে দেখো, এটা কি কাটা যায়? তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই কি, এ কিউব, আমি এটা মুছে দিই, তাহলে তোমাদের হিজিবিজি মনে হবে না আর কি। এ কিউব মাইনাস এ কিউব এ কিউব এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস 3 ইন্টু, দেখো এ মাইনাস ওয়ান বাই এর মান কত ছিল? এ মাইনাস ওয়ান বাই এর মান ছিল হচ্ছে অন। এই যে আমরা কিন্তু প্রথমেই এটার মানটা কিন্তু জানি, এটা কিন্তু দেওয়াই ছিল, এই যে অন। এখানে একটু এরকম হয়ে গেছে। ইন্টু অন ইকুয়াল কত? অন, মানে এই যে এই মানটা আমরা বসাই দিচ্ছি, এই মানটা কত? অন কিন্তু। এরপরে তোমাদের অঙ্কটা খুবই সোজা। সেটা হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল 1। এই -3 যদি এই পাশে পাঠাই দাও, কত হবে? +3, অর্থাৎ কত হবে? 4। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। তো এখন আমরা মানে 4 নম্বর ম্যাথটা করব। 4 নম্বর ম্যাথটা করি। দেখো, এটা মুছে দেই। এইটা 4 নম্বর ম্যাথটা তোমরা একটু ভালোভাবে বুঝবা, ঠিক আছে? 4 নম্বর ম্যাথটা তুমি একটু ভালোভাবে বুঝবা। সেটা কি? দেখো, 4 নম্বর ম্যাথটা বলা হচ্ছে যে, যদি এ ইকুয়াল √3 প্লাস √2 হয়, তবে পি যে, মানে প্রমাণ করো যে এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3, মানে 18√3। তো তুমি প্রথমে দেওয়া আছে এটা তো লিখো, তারপরে অঙ্কটা আমরা ধীরে ধীরে করতেছি। দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে এ এ ইকুয়াল √3 প্লাস √2। তো হয়, তবে প্রমাণ করো যে, মানে আমরা রাশিটা একটু তুলে ফেললাম, এ কিউব প্লাস 1/a কিউব এর মান হচ্ছে 18√3। 18√3। দেখো, তুমি একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে, তুমি এই ম্যাথটা যেভাবেই করো না কেন, এই টাইপসের ম্যাথ যদি এরকম দেওয়া থাকে, তাহলে তোমার 1/a এর মান লাগবে। আর 1/a এর মান
বের করা মানে আলটিমেটলি তুমি যদি প্লাস থাকে তাহলে এ প্লাস ওয়ান বাই এর মানটাও তোমাকে বের করতে হবে। তো ফার্স্টে আমরা ওয়ান বাই এর মানটা বের করব। তো ওয়ান বাই এর মানটা আমরা কেমনে বের করব বলো তো? যেহেতু এ দেওয়া আছে তাহলে ওয়ান বাই এর মানটা আমরা কিন্তু সহজেই বের করতে পারবো। তাহলে তুমি লেখো, সুতরাং ওয়ান বাই এ ইকুয়াল কত হবে? ওয়ান বাই রুট ওভার থ্রি প্লাস রুট ওভার কত? টু। দেখছো? জাস্ট দেখো, এটা এ ওয়ানটা এর নিচে আছে, সরি ওয়ানের নিচে এ আছে এখানে, তাহলে ওয়ানের নিচেও কি এই এর মানটাও চলে যাবে। এরপরে তুমি কি করবা? সোজা হিসাব। দেখো, তোমাকে আমি শর্টকাট শিখাইতেছি, তুমি আগে বেসিকটা শিখো। সেটা হচ্ছে এই যে √3 প্লাস √2 এর যোগাত্মক বিপরীত রাশি দিয়ে উপরেও গুণন করবা, নিচেও গুণন করবা। যোগাত্মক বিপরীত রাশির মানে হচ্ছে জাস্ট শুধুমাত্র মাঝখানে চিহ্নটা তুমি পরিবর্তন করে দিবা। দেখো, তাহলে উপরে আছে অন, অন গুণন, তাহলে কত হবে? উপরে অনের সাথে গুণন হবে এর যোগাত্মক বিপরীত রাশি, অর্থাৎ √3 √3 মাইনাস √2। আর নিচে মানে অনের সাথে দেখো এটা গুণ করলে এইটাই হয়, নিচে কি হবে? রুট √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। আশা করি বুঝতে পারছো। আশা করি কি আশা করি বুঝতে পারছো। তো এখন উপরে কি আছে? উপরে আছে হচ্ছে তোমার কত আছে? √3 মাইনাস √2। নিচে কি আছে দেখো, নিচে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে হবে √3 তার উপরে স্কোয়ার মাইনাস √2 তার উপরে কি স্কোয়ার। তাহলে উপরে কি হচ্ছে? উপরে হচ্ছে √3 মাইনাস √2, আর নিচে কি? দেখো, স্কোয়ার আর রুটে কাটাকাটি করে থেকে যাবে 3, মাইনাস স্কোয়ার আর রুটে কাটাকাটি থেকে মানে কাটাকাটি করে থেকে যাবে কত? 2। তাহলে 3 মাইনাস 2। আমি একটু একটু বিস্তারিত করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে 3 থেকে 2 গেলে কত হয়? অন। তাহলে আলটিমেটলি আমাদের থাকবে কত? √3 মাইনাস √2। সুতরাং ওয়ান বাই এর মান কত হচ্ছে? সুতরাং ওয়ান বাই এর মান কত হইতেছে? √3 মাইনাস √2। এরপরে তাহলে আমাদের এই মানটা আমরা বের করব। সেটা কি? যে এ প্লাস ওয়ান বাই এ সমান কত? এ প্লাস ওয়ান বাই এর মান হবে, দেখো এর মান আমরা কত পাইছিলাম? √3 প্লাস √2 প্লাস ওয়ান বাই এর মান কত? ওয়ান বাই এর মান হচ্ছে √3 মাইনাস √2। √3 মাইনাস √2। তাহলে এইটা এটা কাটা, √3 প্লাস √3 সমান কি? 2√3। আশা করি তোমরা এই মানটুকু মানে এতটুকু বুঝতে পারছো। তো এরপরে ম্যাথ গুলো খুবই ইজি। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে জাস্ট এই যে আমরা কি পাইলাম? এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল কত পাইলাম? 2√3। এইটাকে এখন আমরা ঠিক আগের প্রসেসে এই যে এই অঙ্কটা যেভাবে করছিলাম 3 নম্বর অঙ্ক, সেইভাবেই করে দিব। তাহলে এটাকে জাস্ট আমরা কি করব? কিউব করব। এটাকে জাস্ট কি করব? কিউব করে দিব। তো কিউব করো, কিউব করলে এদের সূত্রে অ্যাপ্লাই হবে। এটা কি? এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু কত? এ প্লাস বি, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল 2 কে কিউব করলে হয় 8 ইন্টু √3 কে কিউব করলে কত হয়? 3√3। ঠিক আছে? আচ্ছা, এটা কাটা। এরপরে তুমি কি করবা? এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস দেখো 3 ইন্টু এ প্লাস ওয়ান বাই এর মান কত? এ প্লাস ওয়ান বাই এর মান কিন্তু 2√3 সমান কত? 3 আর 8 গুণ করলে 24√3। এরপরে কি হবে? এটা কিন্তু গুণন, আচ্ছা গুণনে দিয়ে দিলাম। এরপরে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মানে আমাদের বের করতে বলছে, অর্থাৎ এইটা সমানে আমাদের দেখাইতে বলছে। তো এইটা রাখলাম, আর এদের 3 × 6√3 ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে 24√3 মাইনাস 3 × 6√3। তাহলে 24 থেকে 6 গেলে কত হয়? 18, 18√3। এটাই আমাদের কি কি বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে কি লিখবা? রুট
তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী ম্যাথ হচ্ছে এক্স ইকুয়াল, এটা বইয়ের উদাহরণের অঙ্ক। এক্স ইকুয়াল √5 প্লাস √3 হলে এক্স প্লাস 8/x কিউবের মান কত? 5 নাম্বার। 5 নাম্বার কি আছে যে এক্স ইকুয়াল, এক্স ইকুয়াল কি √5 প্লাস √3, এটা দেওয়া আছে। আমাদের মান বের করতে হবে কিসের মান? এক্স কিউব প্লাস 8/x কিউবের 8 বাই হ্যাঁ 8/x কিউবের মান বের করতে হবে। তো তুমি এই অঙ্কটা দেখেই লাভ দিয়ে তুমি আবার 1/x এর মান বের করতে যাও না, কারণ এই দিকে তুমি একটু তাকাও, মানে এইখানে দেখো, একটু ভালোভাবে দেখো যে আমরা এইটা কি করতে পারি। এটা তো এক্স কিউবই আছে, তাই না? এখন 8/x কিউবকে তুমি এইভাবে লেখো তো, এইভাবে তো লেখাই যায়, তাই না? কারণ 2 এর উপর কিউব দিলেই তো তোমার কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে আমরা এই অঙ্কটা সলভ করার জন্য এক্স প্লাস 2/x এর মান বের করব, অর্থাৎ আমাদের 2/x এর মান কিন্তু লাগবে। এখন দেখো তোমাদের, মানে ওই যে আগের অঙ্কে, মানে এর আগের অঙ্কটাই যখন করাইছিলাম তখন বলছিলাম যে তোমাদের একটা শর্টকাট ট্রিক্স দেখাবো। সেটা হচ্ছে, ধরো যদি তোমার দেওয়া থাকে এক্স ইকুয়াল, আগের অঙ্কটা কি ছিল? √3 প্লাস √2। তোমার কিন্তু 1/x, এই অঙ্কটা একটু লেন্দি প্রসেসে বের করতে হয়েছিল, তো আমরা একটু শর্টকাটে বের করার চেষ্টা করব। শর্টকাটটা কেমন সেটা হচ্ছে, তুমি উপরে লিখে দিবা √3 মাইনাস √2, জাস্ট এই চিহ্নটাকে পরিবর্তন করে দিবা। নিচে লিখবা কি? নিচে লিখবা হচ্ছে যে এই দুইটার পার্থক্য, অর্থাৎ এখানে আছে 3, এখানে আছে 2, এই দুইটার পার্থক্যটা নিচে লিখে দিবা। এই দুইটার পার্থক্য কত? 3 থেকে 2 গেলে হয় 1, অর্থাৎ আমাদের আলটিমেটলি 1/x এর মান কত হবে? √3 মাইনাস √2। ঠিক আছে? যদি দেখো যে এই দুইটার পার্থক্য 1, তাহলে তুমি চোখ বুঝে 1/x এর মান জাস্ট মাঝখানে মাইনাস বসাই দিবা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো এখন তাহলে আমরা এইটা করব, আমরা কার মান বের করব? 2 বাই, কিসের মান বের করব? 2/x। তাহলে 2/x এর মান কত হবে? 2/x এর মান হবে 2 বাই কত? 2 ডিভাইডেড বাই √5 প্লাস কত? √3। তো এটাও আমরা ইজিলি শর্টকাট অ্যাপ্লাই করে বের করতে পারি। সেটা হচ্ছে দেখো, উপরে 1 থাকলে 1 থাকুক আর 2 থাকুক, যাই থাকুক, আমরা ওইটা রেখে দিলাম। আগের ক্ষেত্রে আমাদের উপরে কত ছিল? 1 ছিল, 1 আমরা গুণনাকার সাথে রেখে দিছিলাম। তো এটাও আমরা 2টা উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে নিচের বিপরীতটা হচ্ছে √5 মাইনাস √কত? 3, এইটা লিখবো। আর নিচে এর পার্থক্যটা লিখবো, অর্থাৎ 5 থেকে 3 গেলে কত হয়? 2। আশা করি বুঝতে পারছো। কারণ এর আগে উপরে 1 ছিল, তার কারণে এখানে 1 ছিল। আর এর নিচে যেটা থাকবে তার বিপরীত রাশি লিখবো। লেখার পরে এইটার পার্থক্য নিচে লিখে দেবো। এরপরে দেখো 2 2 কাটা, তাহলে কত হচ্ছে? √5 মাইনাস কত? 3। সুতরাং যে x প্লাস 2/x এর মান কত হবে? x প্লাস 2/x এর মান হবে, দেখো x এর মান হচ্ছে কত? √5 প্লাস কত? 3 প্লাস 2/x এর মান কত? 2/x এর মান √5 মাইনাস √3। তাহলে এইটা কাটা, তাহলে আমাদের মান বের হচ্ছে কত? 2/2 ইন্টু √5। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া, যে আমরা এই শর্টকাটটা কি অ্যাপ্লাই করব? কথা হচ্ছে তুমি অ্যাপ্লাই করবা। কেন অ্যাপ্লাই করবা? কারণ তুমি যদি এই টাইপস এর ম্যাথ পাও, এই টাইপস এর ম্যাথ এমনিতেই একটু বড় হয়। তুমি এই এতটুকু, এই মানে এতটুকু লিখলে আহামরি কেউ তোমাকে মানে নাম্বার কম দিবে না। ঠিক আছে? বরং মাস্টার খুশি হবে। দেখাটা দেখবে সে কি খুশি হয়, 1 2 মার্ক তোমাকে দিয়েও দিতে পারে। বুঝতে পারছো? তো ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নাই। এখন আমরা ম্যাথটা পুরোপুরি করে ফেলবো। এখন খুবই সোজা অঙ্কটা, এখন কি খুবই সোজা। সেটা হচ্ছে দেখো x/2/x এর মান হচ্ছে 2√5, 2√5। তাহলে এরপরের ধাপ কি? x/2/x সমান কত? 2√5। ঠিক সেম প্রসেস, x প্লাস 2/x, এটার কি করবা?
ঘন করবা সমান কত 2√5, এটাকে কি করে দিবা, ঘন করে দিবা। তাহলে লেখো ঘন করে, ঘন করে। তো এটা কি, ওই যে সেই চির পরিচিত একটাই সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস কি বি কিউব। তাহলে তুমি লেখো এক্স কিউব প্লাস 2/x তারপরে কিউব প্লাস 3 × x, মানে 3ab, ax হচ্ছে a, b হচ্ছে কত 2/2 কত x ইন্টু কত x প্লাস 2/x ইকুয়াল কত 2 এর উপর কিউব মানে কত 8, 2 এর উপর কিউব মানে 8, আর √5 এর উপর কত, √5 এর উপর কিউব হলে কত হয় 5√5। অর্থাৎ তুমি যদি √x কে কিউব করো তাহলে কত হবে x ইন্টু √x, মানে x√x হবে। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবা। তো দেখো আমরা কিভাবে করতে পারি, এক্স কিউব প্লাস 2 এর উপর কিউব মানে কত 8/x প্লাস এটা কাটা 3 দুগুণি কত 6, আর x প্লাস 2/x এর মান কত, x প্লাস 2/x এর মান 2√5 ইকুয়াল কত 5 আর 8 গুণ করলে হয় কত 40√5। আচ্ছা, এরপরে x প্লাস 8/x ইকুয়াল 40√5 মাইনাস 6 দুগুণি 12 √5 কত 5, 40 থেকে 12 গেলে কত হয়, 40 থেকে 10 গেলে হয় 30, 30 থেকে 2 গেলে কত হয় 28, 28√5। আশা করি এই অঙ্কটা তোমরা কি বুঝতে পারছো। তো এরপরে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক শেষ। এরপরে এইটা তোমরা হোমওয়ার্ক করবা, কারণ এই অঙ্ক আর হচ্ছে এদের প্রথম অঙ্ক, মানে এই অঙ্ক আর প্রথম অঙ্ক কিন্তু এক না, মানে একই টাইপসের অঙ্ক, জাস্ট সরলীকরণ করে এক্স এর মানটা বসাই দিবা। এরপরে আমরা যে দেখো 6 নাম্বার একটা ম্যাথ আছে, 6 নাম্বার ম্যাথটা তোমাকে আমি একটু বুঝাই দিই। সেটা হচ্ছে দেখো ভাইয়া, দেখো একটু ভালো করে দেখো, এইটা দেখে তুমি ঘাবড়াইও না, কারণ এইটার মান আসলে কি। দেখো এ কিউব কিন্তু এর নিচেও আছে, এর নিচেও আছে, অর্থাৎ আলটিমেটলি এই রাশির মানটা হচ্ছে যে a⁴ ভাগ এ কিউব, a⁴ ভাগ এ কিউব, মাঝখানের -1 বাই কি এ কিউব, অর্থাৎ এ কিউবটা a⁴ এর নিচেও আছে, মাঝখানের -1 বাই কি এ কিউব। এখন তুমি ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করলে কি হয়, উপরে এ কিউব -1 বাই কি এ কিউব -1 বাই কিউব, অর্থাৎ এই মানটা দেওয়া আছে আর এই মানটা বের করবে। মানে এই যে আমরা যে হচ্ছে 3 নাম্বার অঙ্ক করলাম, 4 নাম্বার অঙ্ক করলাম, 5 নাম্বার অঙ্ক করলাম, তাহলে তুমি এই অঙ্কটা কি পারবা না? অবশ্যই পারবা। তো এরপরে আমাদের টাইপ 2 এর আরো কিছু ম্যাথ আছে। তো দেখো আমি এখন এগুলা মুছে দিচ্ছি,